গাছে গাছে দোল খাচ্ছে হলুদ লটকন, থোকায় থোকায় বাহারি লটকন মন কাটছে সবার। লটকন পাকতে শুরু করায় ইতিমধ্যেই চলছে ফল আহরণ। মৌসুমি ফলনকে কেন্দ্র করে প্রতিদিন কুলিয়ারচর বাজারে বসছে লটকনের হাট। এই বাগানে দেশের বিভিন্ন স্থান থেকে আগমন ঘটছে শত শত পাইকার ও খুচরা বিক্রেতার। কম খরচে অধিক লাভবান হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। আমার তো এরকম কোনো খরচপাতিও না, এমনি আমাদের লটকন হয়ে যায়, কোনো ফর্মালিন দিই না, কোনো কিছু দিই না। এবং প্রত্যেক বছরে আমরা ইনশাল্লাহ একটু লাভবান হই, তো এরকম কোনো আমরা খরচপাতি লাগে না। কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার আব্দুল্লাপুর বড়চাড়া গ্রাম ও সালুয়া ইউনিয়নের চর কমলাপুর দাড়িগাঁও গ্রামে চলতি মৌসুমে ভালো ফলন হয়েছে লটকনের। এই দুইটি ইউনিয়ন জুড়ে প্রায় বাড়ির বসতভিটা বা আঙ্গিনায় রয়েছে কম করে হলেও 2 থেকে 5টি করে লটকনের গাছ। প্রত্যেকের বাড়ি 10টা 5টা 20টা গাছ প্রত্যেকের বাড়িতে আছে। এই ফসলগুলা অত্যন্ত লাভবান। 3000-4000 টাকা মন গাছের থেকে বিক্রি হয়। একটা গাছের মধ্যে দেখা গেছে 3 মন 4 মন বিক্রি হয়ে যায়। লটকনের চারা একবার রোপণ করলে প্রতি বছরই ফলন পাওয়া যায়। এছাড়াও এর কোনো সার, কীটনাশক ও পরিচর্যার প্রয়োজন হয় না। চাষিদের দেওয়া হিসাব মতে প্রতি মৌসুমে এখানকার লটকন বিক্রি হয় প্রায় কোটি টাকার উপরে। শুধুমাত্র লটকন বিক্রি করেই সংসারে সচ্ছলতা আনতে সক্ষম হয়েছেন অনেক চাষি। 2 বছর ধরে গাছটা পরে আমি অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু 8-10 জন মানুষ ফ্যামিলি দিয়ে আমার লটকন গাছ আমি চলে যাইতাম বাড়ি। লটকনের সাথে যুক্ত ব্যবসায়ীরাও জানান তাদের লটকন কেন্দ্রিক ব্যবসার কথা। গত বছর এই বাগে আমরা কিনতাম 30,000 টাকা করে এরকম দিয়া, কিন্তু এই বছর ফল আসার কম কারণে আমরা কিনছি এই 18,000 টাকা 17,000 টাকা এরকম। আর গত বছর থেকে এই বছর খুবই কম আসছে। এখান থেকে চালান দিই কুলিয়াচর বড়চাড়া থেকে আমরা ঢাকা শ্যামবাজার চালান দিই। বই এরকম ওই গাছ কিনতেছি খাজার অনেক 1500, বড় বাঘ হইলে আপনার 30,000 70,000। আর এই বছর আমরা 3 লক্ষ টাকার বাঘ কিনছি। এই এলাকার মাটি অত্যন্ত উর্বর এবং এখানকার লটকন পুষ্টিগুণ সম্পন্ন বলে জানান কুলিয়াচরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন। কুলিয়াচর উপজেলার গুবরাদুল্লাপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে 2-4-5টা করে লটকন গাছ আছে এবং অনেকগুলি বাগানও আছে। এই এলাকার মাটি অনেক উর্বর এবং এখানকার কৃষকরা এই মাটিতে জৈব সার ব্যবহার করে তারপর বিষমুক্ত লটকন উৎপাদন করে, যার কারণে এই এলাকার লটকনগুলি খেতে অনেক পুষ্টি এবং স্বাদে অনেক ভরপুর। আগামী বছর কিশোরগঞ্জে লটকন চাষ আরও বৃদ্ধি পাবে বলে জানান কুলিয়াচর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া। আগামী বছর ইনশাল্লাহ এই লটকন আশা করতেছি খুব ভালো ফলন হবে, কারণ কৃষকরা আগের থেকে এখন এই লটকন চাষ সম্বন্ধে ভালো জানে এবং ভালো বুঝে। মৌসুমি ফল লটকনকে কেন্দ্র করে এখানে প্রতিদিনই বসছে লটকনের হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এসে লটকন কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন হাট বাজারে। এবার ভালো ফলন হওয়ায় খুশি এখানকার কৃষকরা।